কোনো প্রি প্ল্যান ছাড়াই সেদিন হঠাৎ করে সিলভি আপুর সাথে কথা বলে মেহেদি দিতে চলে গেলাম তাওয়াজে। আপু আমার জন্য ওয়েট করছিল আর যাওয়ার পরেই ফুড অর্ডার করে দেয়। খাওয়া দাওয়া শেষ করে আমি আপুকে মেহেদি দেওয়া শুরু করি। বাম হাতের উপরে আমি আপুর আর আমার পছন্দ মিলিয়ে ডিজাইনটি করা শুরু করি। এই টাইপের ডিজাইন গুলো দেখতে আসলে খুবই সুন্দর, আর যেহেতু আপু মাশাআল্লাহ অনেক বেশি ফর্সা, আমার মনে হলো আপুর হাতে কোনো ভরাট ডিজাইন করাই ভালো হবে, যাতে কালারটা পুরোপুরি ফুটে ওঠে আপুর হাতে। আপু প্রায় 2 বছর আগে আমার কাছে একবার মেহেদি দিয়েছিল। এরপরে আপু তার বিয়েতেও আমার কাছে মেহেদি পড়তে চেয়েছিল, কিন্তু আমি গ্রামে থাকার কারণে আপুকে আর মেহেদি পরিয়ে দেওয়া হয়নি, আর এই কারণেই সেদিন আপুকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। মাঝে একটা ছোট্ট কফি ব্রেক নিয়ে নিলাম। যখন মেহেদি দিচ্ছিলাম আশেপাশে সবাই মোটামুটি তাকিয়েছিল। ওয়েটার ভাইয়া খাবার দিতে এসেও বলছিল বারবার অনেক বেশি সুন্দর হচ্ছে ডিজাইন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যখন বাঁ হাতের ডিজাইনটি কমপ্লিট করে আমরা ফটোশুট করছিলাম, তখন আমাদের পিছনে টেবিলে বসা একটা আপু আর ভাইয়া আপুর হাতের ডিজাইনটি দেখছিল, আর তারা সামহাও আমাদের সাথে কথা বলতে চায়। সুরাই আপু এই ব্যাপারটা নোটিস করে আর আমাকে বলছিল তারা হয়তো বা কথা বলতে চাচ্ছে। দেন একটু পরেই ভাই আমাকে ডাক দিল, আর এরপরেই জিজ্ঞেস করছিল আপুর হাতে ডিজাইন করার পরে কি আমি ফ্রি নাকি আমার কোনো বুকিং আছে। যেহেতু সেদিন আর কোনো স্লট বুক ছিল না, তাই আমি ভাইয়াটাকে জানালাম যে এরপরে আমি ফ্রি আছি। পরে ভাইয়া আমাকে বলছিল সুরাই আপুর হাতের এই ডিজাইন শেষ করার পরে আমি যেন তার ওয়াইফকে একটু মেহেদি দিয়ে দেই। ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে, কারণ সেখানে আমার ডিজাইন দেখে অন্য কেউ মেহেদি দিতে চেয়েছে। যাই হোক, আমার ডান হাতের ডিজাইন করাও কমপ্লিট। ডান হাতের ডিজাইনটি আমি পুরোটাই কাস্টমাইজ করে দিয়েছিলাম। ডান হাতে আমি ছোট্ট একটা মহল অ্যাড করে দিই, আর এটা দেখে সুরাই আপু বলছিল তার প্রত্যেকটা আশাই পূরণ হয়ে যাচ্ছে। সুরাই আপু আমাকে ছোটবেলা থেকে এত পরিমাণে আদর করে, আমার মনে হচ্ছিল সেদিন ডিজাইনের খুশিতে আপু আরো বেশি আদর করছিল। আপুর 2 হাতের ডিজাইন তো ওখানে সবাই পছন্দ করেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সুরাই আপুর 2 হাতের ডিজাইন শেষ করে আমি ওই আপুটিকে মেহেদি দেওয়া শুরু করি। আপুটির কোনো প্রেফারেন্স ছিল না, সে আমাকে বলল তার হাতে যেটা ভালো লাগবে আমাকে ওটা বুঝে ওরকম কোন একটা ডিজাইন করে দিতে। দেন আমি আপুকে কুহাপুর করা একটা অ্যারাবিক ডিজাইন দেখালাম, আর আপুকে বললাম আমার মনে হচ্ছে আপনার হাতে এটাই ভালো লাগবে, তাই আমি এটাই করে দিচ্ছি। আপুর সাথে কথা বলে জানলাম সে একদমই মেহেদি দিতে পারে না, কিন্তু ভাইয়া অনেক বেশি পছন্দ করে মেহেদি দেওয়া। ঈদে আপু তাড়াতাড়ি গ্রামে চলে যাওয়ার কারণে তখনও সে মেহেদি দিতে পারে না। পরে নাকি ভাইয়া আপুকে বলে এখানে কত ইভেন্ট হচ্ছে কিন্তু তুমি মেহেদি দিতে পারছো না। আপুর হাতে পুরো ডিজাইনটাও আমি কমপ্লিট করে ফেলি, আর এই সবগুলো ডিজাইন আমার নিজের তৈরি অর্গানিক মেহেদি দিয়ে করেছি। এখন থেকে আমার পেজে আমার তৈরি নীল মেহেদিও পেয়ে যাবেন। এটা মাত্র একবারের রেসিপি। সবাই দ্রুত অর্ডার করে ফেলুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।